ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন নেপ ময়মনসিংহে একদিন স্টাডি ট্যুরে গিয়ে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং কত মজা করলাম সে সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা সবাই এখানে হোটেলে নাস্তা করে ভার্সিটির বাসে উঠে পড়লাম। এই তো বাস চলে এসেছে, এখন আমরা বাসে উঠে পড়বো। অলরেডি আমরা অনেকে উঠে পড়েছি, আমরা বাকিরা আছি, তারাও সবাই আস্তে আস্তে উঠে পড়ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর এগুলো ছিল নেপের জন্য আমাদের তরফ থেকে গিফট, মানে আমাদের ভার্সিটির তরফ থেকে। সো এই যে আমার ফ্রেন্ডরা এখানে হাই দিচ্ছে। আমাদের বিজনেসম্যান বন্ধু তৌহিদ, ও আমাদের জন্য চিপস এবং ফল নিয়ে এসেছে ওর তরফ থেকে। ওর মাছের বিজনেস, ওর পেজের নাম হচ্ছে ফিশ বাইট। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা কেউ চেক আউট করতে ভুলবেন না। ওর পেজে আপনারা সকল রকমের ফ্রেশ মাছ পেয়ে যাবেন। টিচাররা উঠে পড়ছে, আমাদের ডিপার্টমেন্ট হেড এবং প্রক্টর ম্যাম এবং আমাদের কোর্স টিচার। টোটাল 4 জন টিচার আমাদের সঙ্গে গিয়েছিল এবং 4 জনকে আজকে অসম্ভব সুন্দর লাগছিল। কোর্স টিচার জানাতুল ফেরদৌস ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টাডি ট্যুরে ময়মনসিংহে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার সময় মাওনার এই রাস্তাটা এত সুন্দর ছিল, আমি আর কি বলবো, আপনারাই দেখতে পাচ্ছেন। মানে খুবই সুন্দর ছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল, উঁচু নিচু রাস্তা। আমাদের বিউটিফুল, লাভলি এন্ড রেসপেক্টেড জান্নাত ম্যাম। যাওয়ার পুরো পথটা আমরা এইভাবে মজা করতে করতে গিয়েছি। খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। ফাইনালি আমরা প্রায় 11টা বাজে নেপে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন নেপ। আপনারা একটু পরেই এর ডিটেল জানতেই পারবেন। সো আমরা এক এক করে বাস থেকে নেমে পড়ছিলাম। এই তো নেমে পড়েছি আমরা অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ময়মনসিংহে চলে এসেছি। এটা ছিল আমার ময়মনসিংহ ফার্স্ট ভ্রমণ। এর আগে আমি কখনো ময়মনসিংহে যাইনি। জায়গাটা তেমন একটা বড় ছিল না, বাট মোটামুটি স্পেসের মধ্যে জায়গাটাকে অনেক সুন্দর করে ওরা ইউটিলাইজ করেছে। আমার খুবই ভালো লেগেছে। ছোটোর মধ্যে অনেক সুন্দর ছিল, সাজানো গোছানো এবং পরিষ্কার ছিল অবভিয়াসলি। সো এই তো আমরা সবাই নেমে পড়ে সবাই একসাথে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, স্বাগতম বলা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অডিটোরিয়ামে, যেখানে একটু ছোটোখাটো একটু প্রোগ্রাম আছে আমাদেরকে নিয়ে এবং নেপের যে যারা আছে আর কি তাদেরকে নিয়ে ভিতরে ঢুকে পড়ছি। এবং ঢুকতে এটা মেবি গেস্ট রুম বা ওয়েটিং রুম, যেখানে সবাই ওয়েট করে এসে বা বসে। অ্যান্ড আমরা অডিটোরিয়ামে ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছেন অডিটোরিয়ামটা ছিল মোটামুটি সাইজের, খুব একটা বেশি মানুষ ধরবে না, আবার খুব একটা কম মানুষও না, মিডিয়াম সাইজের একটা অডিটোরিয়াম ছিল এবং খুব সাজানো গোছানো, সিম্পল ছিল। আমার ভালোই লেগেছে। সবাই এক এক করে অডিটোরিয়ামের ভিতর ঢুকে পড়লাম এবং সবাইকে একটু ব্রেক দেওয়া হয়েছে, যেহেতু আমরা মাত্রই জার্নি করে এসেছি। সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ওয়াশরুম সেরে নিচ্ছিলাম এবং ফ্রেশ হয়ে আমরা আমাদের নিজেদের সিটে বসে পড়েছি, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে হচ্ছে আমরা উপস্থিত হয়েছি। প্রথমে হচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক মহোদয় এবং সকল কর্মকর্তাকে এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য। খুবই স্বল্প সময়ের নোটিশ আসনে আমরা এসেছি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে গবেষণা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, এর মধ্যে অন্যতম প্রধান একটি প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন কিছু শেখার জন্য, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করার জন্য এবং আপনাদের থেকে কিছু জানার জন্য। অডিটোরিয়ামের প্রোগ্রাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম, আমাদের স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে। সেখানে নেপের তরফ থেকে আমাদেরকে একটা সামুচা, একটা লাড্ডু এবং চায়ের ব্যবস্থা করা হয়েছে। সো আমরা আমাদের স্ন্যাক্স সেরে এখন যাচ্ছি আমরা দোতলাতে। দোতলায় আরেকটি প্রোগ্রাম হচ্ছে। সো এই যে দেখতেই পাচ্ছেন, মিরর দেখলে ফ্রেন্ডরা যা করে।
সো আমরা অলরেডি চলে এসেছি দোতলায় এই প্রোগ্রামে। এখানে একটা টিচার্স ট্রেনিং হচ্ছিল, সো আমরা সেখানে চলে যাই কিছুক্ষণ থেকে। তারপর আমরা একদম নিচে চলে যাই যাওয়ার উদ্দেশ্যে। সো চলে যাওয়ার আগে আগে আমরা গ্রুপ ফটো তুলছিলাম। দেখতেই পাচ্ছেন ছেলেরা স্যারদের সঙ্গে ছবি তুলছিল এবং এখানে আমরা মেয়েরা ম্যামের সঙ্গে ছবি তুলছিলাম। সো সবাই ছবি উঠানোর পর এখন আমাদের চলে যাওয়ার পালা। ফাইনালি আমরা চলে যাচ্ছি নেপ থেকে। কলি, এটা আমার ফ্রেন্ড কলি ছিল এবং এখন আমরা এই তো অলরেডি বেরিয়ে পড়েছি। বাস রেখে অটো করে এখন আমরা যাচ্ছি। হ্যালো, এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি শারিন্দা রেস্টুরেন্ট। ইয়েস, চাটনি নামটা আরেকবার বলো। শারিন্দা রেস্টুরেন্ট। অটোতে উঠে পড়েছি এবং আমরা চলে এসেছি শারিন্দা রেস্টুরেন্টে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর। এবং আমরা যেহেতু অনেকজন গিয়েছি, প্রায় 60 জন, জন্য ওদের বড় যে স্পেসটা সেইটা আমাদের জন্য ফাঁকা করা ছিল, কারণ আগে থেকেই আমাদের বুকিং দেওয়া ছিল। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, তাই একটু রেস্টুরেন্টের ভিডিও করছিলাম এবং আমরা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা খাবার খাবো। সো সবাই একটু ফ্রেশ হয়ে আসছিলাম এবং এসে বসে আমরা একটু ছবি ভিডিও করছিলাম। বসে কথা বলছিলাম। সো এর মাঝে আমাদের খাবার আসতে শুরু করেছে এবং আমাদের আজকের খাবার ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল ডিম। সো খাবারটা খুবই মজা ছিল এবং সাথে ছিল কোকা কোলা। অনেক মজা করে খাওয়ার পর আমরা বের হয়ে এখন শশীলজ জাদুঘরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ছি। এই যে দেখতেই পাচ্ছেন শশীলজ ময়মনসিংহ জাদুঘর। আমাদের জাদুঘরে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি যেহেতু আমরা স্টাডি ট্যুরে এসেছি। সো আমাদের টিচাররা কথা বলে নিয়েছে সেভাবে অথরিটির সাথে। সো আমরা বিনা টিকিটে জাদুঘরের ভিতর ঢুকে গেলাম এবং একটু ভিডিও করছিলাম। উপরে এই গাছ দুটো এত সুন্দর ছিল, আমি ভিডিও করেছি দূর থেকে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আপাতত উপর থেকে একটু করে নিলাম। সো ভিতরে ঢুকতেই চারপাশটা অনেক ভালো লাগছিল, গোছানো ছিল, পরিষ্কার এবং জাদুঘরটা অনেক পুরনো দেখেই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি জাদুঘরগুলো পুরনোই হয়। অলরেডি বিকাল হয়ে গিয়েছে, সো এখন আমরা ভিতরে ঢুকে পড়বো। দেখতেই পাচ্ছেন ভিতরে ঢোকার ছিল এটাই মেইন দরজা এবং আমরা ফ্রেন্ডরা সবাই ভিতরে ঢুকে পড়ছি এক এক করে। আর আপনারা সবাই, আমরা সবাই জানি যে হচ্ছে জাদুঘরের ভিতরে ছবি বা ভিডিও করা নিষেধ, বাট তারপরেও আমি চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি। আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করতে, কারণ এখানে চারপাশে লোকজন থাকেই ওদের অথরিটির। সো ওরা অলওয়েজ বলতে থাকে যে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, বাট আমি সামান্য একটু ভিডিও করে নিয়েছি, ছবি উঠাইনি। সো দেখতেই পাচ্ছেন এরকম অনেক 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 পুরনো জিনিসপত্র এখানে আছে। আসলে জাদুঘরে এগুলোই থাকে, এগুলোই আমরা দেখতে যাই। খুব সুন্দর ছিল। সব কিছুর ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি খুবই সামান্য কিছুর ভিডিও ধারণ করতে পেরেছি, কারণ খুবই স্ট্রিক্ট, কোনোভাবেই ভিডিও করা যাবে না। সো ভিতরে আমরা সবকিছু দেখা শেষ করে এখন আমরা বাহিরটা দেখব। এখানে আমরা 3 ফ্রেন্ড মিলে অনেক মজা করছিলাম, আয়েশা, শান্তা এবং আমি। ওই দিন যে কতগুলো ভিডিওর ফটোশুট করতে আমরা দেখেছি, সিনেমাটোগ্রাফি করতে দেখেছি, যা বলার মতো না। এখানে একটা হলুদের ব্রাইড ছিল, মানে ম্যাক্সিমামই হচ্ছে হলুদের ব্রাইড ছিল। আর যে গাছটি আমি শুরুতেই ভিডিও করেছিলাম, দেখতেই পাচ্ছেন এত সুন্দর এই গাছটি, খুবই অদ্ভুত সুন্দর লাগছিল। এবং এইটা আরেকটা হলুদের ব্রাইড ছিল। অনেকগুলো ব্রাইড ছিল, সবাই ব্রাইডাল ফটোশুট করার জন্য এই জায়গাতে আসে, কারণ জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর এটা ছিল পিছন সাইডটা এবং দেখতেই পাচ্ছেন পিছনের সাইডটাও কত সুন্দর ছিল, অনেক 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 সুন্দর। পুরো একটা রাজকীয় ভাইব আছে এখানে। এই বিল্ডিংটাও খুবই সুন্দর ছিল, এই সিঁড়িগুলো অনেক সুন্দর ছিল এবং একটা পুকুর আছে, এটা হচ্ছে পিছনের দিকে। আর এখানেও দেখতেই পাচ্ছেন, এখানেও ফটোশুট হচ্ছিল ব্রাইডাল। বউকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আসলে প্রত্যেকটা বউকে আমার অনেক ভালো লেগেছে। আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, এখন আমরা বেরিয়ে পড়ব এবং ডিসি অফিসের কার্যালয়ে যে ভবনটা আছে সেটাতে আমরা যাব। আর দেখতেই পাচ্ছেন মিরর দেখলেই তো ছবি ভিডিও করতে ইচ্ছা করে। আমার ফ্রেন্ড এবং আমি একটু ভিডিও করে নিলাম এবং তারপর আমরা চলে আসলাম ডিসি অফিসের কার্যালয়ে। সো এখানে আমাদের টিচারের ফ্রেন্ড এবং জুনিয়র তারা আছে যারা ঢাকা ইউনিভার্সিটি আইআর থেকে পড়াশোনা
করে আজকে এইখানে আছে। ওনাদের সুবাদে আজকে আমরা এখানে ইনভাইটেশন পেয়েছি এবং এইখানে আমাদেরকে খেতে দিয়েছিল কমলা লেবু এবং চা। সো এইটা খেয়ে আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা বাসে উঠে পড়ে ফেরার জন্য রওনা হয়ে পড়ি। অলরেডি তখন প্রায় 7টা বেজে গিয়েছে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আমরা সবাই বাসে উঠে পড়ি এবং কিছুক্ষণ পরে আমাদের বন্ধু তৌহিদ যে আমাদের জন্য চিপস এবং কমলা এনেছিল সেগুলো ও সার্ভ করা শুরু করে দেয়। দেখতেই পাচ্ছেন আমরা সবাই চিপস নিয়ে নিয়েছি এবং এরপরে ও আমাদেরকে কমলা দিচ্ছিল। সো সবগুলোই অনেক মজা ছিল, খেতে অনেক ভালো লেগেছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ডরা মিলে কমলা নিয়ে ভিডিও করছিলাম। সারাদিন ঘোরাফেরার পর সবার এনার্জি একদমই ডাউন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমরা বাকিটা রাস্তায় আসি এবং রাত 10টা বাজে আমরা পৌঁছে যাই আমাদের হলে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।